নমস্কার সবাইকে। তো শ্রাদ্ধ অনুষ্ঠান তো শ্বশুরমশাইয়ের হয়ে গেছে। 17 দিনের দিন আমাদের অতিথি আপ্যায়ন। তো সবাই আসবেন, খাওয়া দাওয়া করবেন। আরও সমস্ত কুটুম আত্মীয়রা যারা ঘাট কুটুমে এসেছিল নখ চুল কাটার দিন, তারা আজকে সবাই আসবে এবং আজকে অনেক কুটুমবাসের নেমন্তন্ন করা রয়েছে। তো সকাল থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। সকালে উঠে এই যে পাবদা মাছগুলো ভাজাভুজি হচ্ছে, রাত থেকেই তো রান্নাবান্না হচ্ছে। সকালে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে দিচ্ছি। ওই তো একটু চিলি পনির হবে। পনিরগুলো এই যে কাটা হয়েছে, কিছু ফ্রাই হচ্ছে। তারপরে মাছগুলো সারা রাত ধরে তো ফ্রাই হয়েছে। তারপরে শুক্তো যে হবে তার সেই সজনে ডাঁটা বেগুন টেগুন এগুলো করে হচ্ছে আর কি। তো টুকটাক রান্নার সব আয়োজন শুরু হয়ে গেছে। আর সকালে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে সকালে ঘুম থেকে উঠে সবার জন্য চা বিস্কুট করে আমার মা মাসিরা সবাই আমার বরের স্কুল দেখতে চলে গেছিলো সেদিকে। তারপরে আবার সবাই চেয়ার টেয়ার সাজানো হয়ে গেছে। আর সবাই কুটুম আত্মীয়রা আসবে এবার। সবাই তো 11টা 12টা থেকে আসবে, তাদের জন্য আবার ওই 4-5 রকমের মিষ্টির আয়োজন করা রয়েছে। যে মানে প্লেটে প্লেটে করে মিষ্টি দেওয়া হবে, শরবত দেওয়া হবে, চা দেওয়া হবে। তো এই যে এখন আমি তো প্রায় সকালে কাজকর্ম সেরে, আর পায়ের ব্যথা ছিল তো বেশি কাজকর্ম আমি করিনি, আমার জায়েরা একটু করছিল। আর ওই যে সবাই একটু রেডি হয়ে ফটো তুলছিলাম। আমার জেঠুর বাড়ির দিদির মেয়ে, আর আমার বড় মা, বড় জেঠুর ঘরের নাতনি, মাসি, মা, আর আমার বরের সঙ্গে ছবি। তারপরে আমার শ্যানোজামণি, ছোটো যাকে তো পাইনি। তারপরে ননদের সঙ্গেও একটু ছবি সেলফি তুলে নিয়েছিলাম, তখন আর ভিডিও বানাইনি, ওই জন্য সেই ছবিগুলো একটু শেয়ার করে দিলাম। তারপরে কি রান্না হয়েছে আমার ঘরে, 700 জনের তো আয়োজন করা হয়েছিল। 600-700 জন, পুরো গ্রাম হাঁড়ি বন্ধ বা ভাত বন্ধ। তো ফ্রাইড রাইস হয়েছে, স্যালাড তো রয়েছে, ফ্রাইড রাইস আর চিলি পনির হয়েছে, মানে শুধু পনির দিয়ে চিলি পনির। তারপরে আলু ভাজা, ডাল, সাদা ভাত যেরকম হয়, আর স্যালাড তো বলেছি। তারপরে শুক্তো, আলু ভাজার পরে ডাল, তারপরে শুক্তো হয়েছে, ফুলকপির রোস্ট হয়েছে, আর পাবদা মাছ হয়েছে, তারপরে কাতলা মাছ, তারপরে আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সব দই মিষ্টিগুলো সেদিকে রয়েছে। তো এই যে এখানে পাবদা, আরও অনেক মানে ডেকচিতে করে রান্না বান্না রয়েছে। আমাদের ঘরে ক্যাটারিংয়ের কম ব্যবস্থা করা হয়েছে। তো ক্যাটারিংয়ের ছেলেরা সবাই রেডি সেডি হচ্ছে। 12টা থেকে টেবিল চেয়ারে করে খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো তোমাদের সেদিকে একটু শেয়ার করে দিই। আর এইদিকে পাঁপড় টাপড় রয়েছে, আর ওই যে ফ্রাইড রাইসের আরও আয়োজন হচ্ছে। কিছু হয়ে গেছে, কিছু আরও হতে থাকছে। জলের বোতল টোতল এদিকে রয়েছে। আর যার শ্বশুরের ঘরের বাইরে, যে বাড়ির সামনে বাইরে, সেখানে প্যান্ডেল করা রয়েছে। এখানেই তো খাওয়ার দাওয়ার শুরু হয়েছে, এখনও লোকজন এসে পৌঁছায়নি, 12টা বাজে। আর ওই যে কালো ড্রেস পরে আমার ওই যে মনির বর, মানে শ্যানো দেওয়ার, আর ওইদিকে আমার যার শ্বশুরের ঘরে বড়ো ভাসুর টাসুর রয়েছে। এদিকে ওই যে দই টই রয়েছে। তো চলো, এখানে আবার বাড়ির মধ্যেও আমাদের বড় ভাসুর আর জ্যাঠ শ্বশুরের ঘরে বড় ভাসুর একজন ওখানে খাওয়া দাওয়া করছিল। আর এই যে মনির, শ্যানজা মনি, তার দুজন মাসি এসছে। আরও তো অনেক কুটুমাত্মীয় আসছে, আমার বড় ভাসুরের শালিজালিরা, আরও অনেক কুটুমবাস। তাদেরকে আর সব সময় তো আর ফোন ধরে আর ভিডিও করা সম্ভব নয়। তারপরে আমার দাদা আর ছোট দিদির ঘরে জামাইবাবু এসছে, সবার সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে আমার ফেসবুক থেকে একজন বন্ধু হয়েছিল, তো উনি একজন স্যার আর স্যারের স্ত্রী, ওনারাও এসছেন। ওনারা একাদশীতে এসছেন, ওই জন্য একাদশীতে ফল মিষ্টি খেতে দিয়েছিলাম। তারপরে সেই যে বন্ধু বললাম ফেসবুক থেকে, একজন টিচার আর স্যারের স্ত্রী, তো ওনারা আবার আমাদের জন্য এত পোশাক এনেছে দেখে না আমরা অবাক হয়ে গেছি। তো সেই সময় করে তোমাদেরকে পরে ভিডিওটা বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এটা আমার বরের জন্য নিয়ে এসেছিলো, আমাদের জন্য 2-3 পিস করে নিয়ে এসছে, ছেলের জন্য 2টো করে, মানে বন্ধু হিসেবে ডেকেছি, ভালো সম্পর্ক রয়েছে বলে। তারপরে তারা আসবে, তাদের তো একাদশী, জানি না। আর ফল মিষ্টি খেতে দিয়েছি, কিছুই বাড়িতে খেতে পারলো না, সেটাতে আরও খারাপ লাগছে, ভাত তরকারি যে খেতে পারলো না। এই ড্রেসটা হচ্ছে আমার ছেলের জন্য। আর একটা ড্রেস এনেছিল, ছেলের একটু টাইট হয়ে গেছে, প্যান্টটাও টাইট হয়ে গেছে। আমি বলছি টাইট হয়ে গেছে, একটু পরতেও পারবে না তুমি, মানে নিয়ে যাও, চেঞ্জ করবে, যে চেঞ্জ করার বদলে আর দিতে হবে না, তোমরা কিছু জিনিস কিনে নেও। তারপরে আমার জন্য যে এই একটা ড্রেস নিয়ে এসছে, 1 পিস, খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ব্লু কালারের, আর এটা এরকম পুরো লং টাইপের রয়েছে। তারপরে আরও আমার জন্য আরও 2টো টপ রয়েছে। তো যাই হোক, এত কিছু যে এনেছে দেখেই অবাক হয়ে গেছি। পরে তো এগুলো ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমার বাবার বাড়ির সবাই খাওয়া দাওয়া করে, জানো তো
আমার মা, মাসি, বড় মা সবাই 2টোর সময় বেরিয়ে চলে গেছে। আমার কি কান্না পাচ্ছিল, তারা সেই বাড়ি যাবে বলে। আর শীতের সন্ধ্যা তো, তাড়াতাড়ি পৌঁছতে হবে, 2-2.5 ঘন্টার রাস্তা। তো এটাও একটা টপ দিয়েছে। আর এই যে জামাগুলো আমি পরে ট্রাই করছিলাম, আমার যে সেই স্যার যে বন্ধু আর বন্ধুর স্ত্রী অম্বিকা, মানে দুজনেই বন্ধু হয়ে গেছে আর কি। তো তার স্ত্রী অম্বিকা, সেও বলেছিল যে এই ড্রেসগুলো পরে একটা করে ছবি দিতে। ওই জন্য ছবিগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করে দিলাম। আর এটা একটা হোয়াইট কালারের একটা টপ। তো ড্রেসগুলো ভালো হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে এত কিছু নিয়ে আসতে হবে কেন? বন্ধু হিসেবে বাড়িতে ডেকেছি, আসবে না, তারা এত ড্রেস এনেছে। তো তাদেরকে বারবার করে বলছি, তারা বলছে এরকম বারবার করে বলো না, খারাপ লাগছে শুনতে। আমি যে আমাদেরও তো খারাপ লাগছে, এতগুলো করে ড্রেস আনতে হবে কেন না। তো যাই হোক, তারা তো বিকেলে সবাই চলে গেছে। তাও আমি সেই দুপুরে যে মানে সবাই লাইন ধরে ধরে 600-700 জনের আয়োজন, তো যাই হোক সবাই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখন অনেকটা হয়ে গেছে। আর আমার মারা তো সেই বিকেল 2টোর সময় বেরিয়ে গেছে। আমাদের কি খারাপ লেগেছে। পরে আবার মাকে বকা দিয়েছি যে আমার ঘরের অনুষ্ঠান শেষ হয়নি, তোমরা থাকতে পারতে, বলেছিলাম কি করে 2টো থেকে বেরিয়ে চলে গেছো। তো খাওয়া দাওয়া করেছি আমরা প্রায় 3টের দিকে, 2:30-3টের দিকে। আর আমার সেই যে ফেসবুক থেকে বন্ধু, স্যারের স্ত্রী, তারা 5টার দিকে গেছে, বসে অনেক কথাবার্তা বলে। তো রাতে তো তরকারি শাক কিন্তু সেরকম বেশি হয়নি, টুকটাক ওই কুটুমাতিওরা নিয়ে গেছে, পরের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শুক্তো, ডাল এগুলো একটু বেশি হয়েছিল, ডাল ফেলে দেওয়া হয়েছে, শুক্তো একটু ঘরে খাওয়ার মতো রাখা হয়েছিল, এই শুক্তোকে গরম করেছি। আর সেই পাবদা মাছ ছিল, পাবদা মাছের একটু ঝাল করেছি। আর সেই কাঁচা আম ছিল, কাঁচা আম দিয়ে সেই মাছের লেজগুলো ছিল সেগুলোকে টক করেছি। সেদিন পরের দিন কিন্তু বৃহস্পতিবার ছিল। তো এই বৃহস্পতিবারে তো নিরামিষ আমিও খাই, আর অঘ্রাণ পৌষ মাসে তো বৃহস্পতিবারে নিরামিষ হয়। আমরা জায়েরা এই যে নিরামিষ আলু বেগুন ভাতে খেয়ে নেব। আর এই যে বাড়িতে ভাসুর টাসুর দেওয়ারটা, ওরা সবাই সেই মাছ দিয়ে রান্না করা ভাত খেয়ে নেবে। আর 2-3 দিন তো মানে অনুষ্ঠানে আমার ছেলের যে দুধ নেওয়া হয়, সে দুধ তো ছিল, তার ছানা করেছি। তারপরের দিনে আবার ওই মাছের মাথা অনেক তো মানে হয়েছে, কাতলা মাছের মাথাগুলো ফ্রিজে ছিল, সেগুলো পাড়াতে দিয়ে দেওয়া হয়েছে অনেককে। আর মাথাগুলো বের করেছিলাম এই কিছু রান্না বান্না করব বলে। তো যাই হোক, আর এই হচ্ছে যে খাটটা ছিল শ্বশুরমশাইয়ের খাট, কী হবে আমার বড় ভাসুরের যে শ্বশুরবাড়ি ওখানে, আর ওদিকেই তার জায়গা রয়েছে, নতুন বাড়ি টাড়ি করবে। ওই জন্য বড় ভাসুর বললো আমার বাবার স্মৃতি হিসেবে ওই খাটটাই নিয়ে যাব। তো এই যে দেখো, লেপ বালিশও আনা হয়েছিল, কিন্তু একটাও কাজে লাগেনি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা, বাই বাই।